আসসালামু আলাইকুম। আমি শাফকাত বর্তমানে পড়ছি চুয়েট সিভিলে। আজকে আমরা চুয়েটের লাস্ট উইকের কিভাবে প্রিপারেশন নেওয়া যায় সেটা সম্পর্কে জানবো। 23শে জানুয়ারি তোমাদের বুয়েট প্রিলি শেষ হয়েছে। তো এর মধ্য দিয়ে তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের একটা মেজর পার্ট শেষ। সো এখন আমাদের প্ল্যান হবে 24শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত। কারণ 1 ফেব্রুয়ারি আমাদের এক্সাম। তো কন্টিনিউ করার আগে আমি একটা বলে নিই, যারা কুয়েটে ভালো করেছো এবং টার্গেট হলো বুয়েট, তাদের জন্য চুয়েটে এক্সাম দেয়া উচিত হবে না। তোমাদের উচিত হবে বুয়েট রিটেনের জন্য প্রিপারেশন নেওয়া। এই টাইমে অন্য যে কোনো কিছু করা তোমার র্যাঙ্ক পিছাই দিতে বা চান্স পাওয়ার রাস্তায়ও বাধা হয়ে দাঁড়াতে পারে। তো বাকিটা তোমার উপরে। তবে আমি হইলে কোনো এক্সামে অ্যাটেন্ড করতাম না। এখন আসি আমরা চুয়েট এক্সাম নিয়ে। এখন আমাদের হাতে আছে 24শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি। সো প্রথম 3 দিনে তোমরা পিসিএম শেষ করে ফেলবা। তোমরা কোন দিন কোনটা করবা তোমরা ঠিক করে নাও। কিন্তু একদিন বসে একেকটা সাবজেক্ট ফুল শেষ করে ফেলবা যেন ওইটা নিয়ে আর কোনো ল্যাকিংস না থাকে। এখন অনেকের কোয়েশ্চেন হলো, ভাইয়া কতগুলো আমি বাদ দিতে পারবো? আমি ইন্ট্রিগেশন, কোনিক্স, অর্গানিকের অর্ধেকটা বাদ দিয়ে পরীক্ষা দিছি এবং আমার পরীক্ষা ভালো হয়েছে। ইন্ট্রিগেশন বাদ দেয়া মানে কি? আমি একদমই করিনি এটা বলতেছি না। আমি একাডেমিকে যা করছিলাম তারপরে এক্সট্রা করে কিছু আর করিনি। সো আমার একাডেমিক কিন্তু ঠিক ছিল। তো এরকম যাদের আছে, এরকম তোমরা ২ থেকে ৩ টা চ্যাপ্টার অ্যাডমিশনের প্রিপারেশন না নিয়েও বসতে পারো। কিন্তু একবারে যদি না করে থাকো, সেই ক্ষেত্রে তোমার কোপ করাটা কঠিন হয়ে যাবে। অ্যাডমিশন প্রিপারেশন না নিয়ে এরকম বড়, বড় তুমি সর্বোচ্চ ৩ টা চ্যাপ্টার বাদ দিয়েও প্রিপারেশন নিতে পারবা। এবং সেই ক্ষেত্রে তোমার চ্যাপ্টার কমপ্লিট করার থেকে রিভিশন দেওয়াটা হবে মোর ওয়াইজ ডিসিশন। দেন পরের ৩ দিন মানে ২৭, ২৮, ২৯ তারিখ তুমি রিভিশন দিবা। আগের ৩ দিনে যা পড়ছো তাতে তুমি কিছু নোট রাখবা, সেই নোট রিভিশন দিবা এবং যেহেতু ইংরেজি আছে, ইংরেজি রিটেন, এটার প্রিপারেশন নিবা। ইংলিশ রিটেনে কি আসতে পারে? ইংলিশ রিটেনে প্যারাগ্রাফ আসতে পারে, সিনোনিম, অ্যান্টোনিম আসতে পারে, রাইট অ্যাবাউট ইয়োরসেলফ আসতে পারে। তবে ইংলিশে ১০ নম্বরের জন্য তুমি কখনো ১ পৃষ্ঠা ১.৫ পৃষ্ঠা লিখতে যাবা না। কারণ এইটা তোমাকে অ্যাডমিশনে অ্যালাউ করবে না। ১০ পৃষ্ঠার জন্য ১০ টা থেকে ১৫ টা সেন্টেন্স ইস মোর দ্যান এনাফ ফর এ অ্যাডমিশন ক্যান্ডিডেট। ট্রাই টু ইউজ কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, প্যাসিভ ভয়েস। তুমি ছোট করে কত কিছু ইউজ করতে পারছো তার উপরে মার্কিং হবে রাদার দেন কত বড় করে লিখছো। এরপরে, ভাইয়া আমার তো প্রিপারেশন সব শেষ হয়ে গেল, তো আমার তো এখনো ৩০ আর ৩১ তারিখ বাকি আছে। এই ২ দিন আমি কি করব? এই দিন তুমি আসলে কিছুই করবা না। এই ২ দিন হলো তোমার রিজার্ভ ডেট। এই ২ দিনে তুমি রিজার্ভ রাখবা এবং যেহেতু চুয়েটের অ্যাডমিশনটা এবার চুয়েট ক্যাম্পাস এবং বাইরে ৪ টা সেন্টারে হচ্ছে, তাই তোমাদেরকে অনেককে ট্রান্সপোর্ট করতে হবে। সেই জায়গায় তোমরা এটা ব্যয় করবা। এবং যারা বি ইউনিটে, টার্গেট এ ইউনিট কিন্তু আর্কিটেকচারেরও ফর্ম তুলেছো, তোমরা চাইলে এই ২ দিন ফ্রি হ্যান্ড ড্রয়িং এর কিছু আ ক্লাস দেখতে পারো বা কিছু প্র্যাকটিস করতে পারো। এইভাবেই তোমরা যদি ১ সপ্তাহ কাটাও, তাহলে ইনশাআল্লাহ তোমরা ১ তারিখে ভালো কিছু করতে পারবা। লাস্ট টাইম যেই রিজার্ভ ডেট করছি, এই দিনে পারলে তুমি ১ থেকে ২ পেজের মধ্যে মানে ২ টা অফসেট পেপারের মধ্যে সব গুরুত্বপূর্ণ সূত্র, নোট করে ফেলবা যেন পরীক্ষার হলে ঢোকার আগে একবার চোখ বুজে যেতে পারো। পরীক্ষার হলের স্ট্র্যাটেজি একটা বলি, তোমরা আ যারা আমরা মুসলমান আছি তারা চেষ্টা করবা যদি জমজমের পানি তোমরা কোথা থেকে জোগাড় করতে পারো, তাহলে জমজমের পানি নিয়ে যাওয়ার জন্য। এটা তোমাকে বললাম তো, পরীক্ষার হলে হঠাৎ করে তোমার সুগার নীল হয়ে যেতে পারে। আমারও এরকম হয়েছিল। সো ওই সময় জমজমের পানি বা একটা খেজুর বা এরকম ছোট একটা জিনিস তোমাকে অনেকটা হেল্প করবে। সো পকেটে একটা খেজুর রাখার চেষ্টা করবা বা গ্লুকোজ, গ্লুকোজ বা জমজমের পানি, খেজুর এই ৩ টার মধ্যে একটা ২ টা রাখার চেষ্টা করবা। আর ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো একদম হাইপ হওয়ার দরকার নাই। ইঞ্জিনিয়ারিং ইজ জাস্ট এ সাবজেক্ট। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং হইলে তুমি পরবর্তী সময়টাতে তোমার অনেক কিছু সহজ হয়ে যাবে। কিন্তু ইঞ্জিনিয়ারিং মানে এইটা কোনোদিন না যে ইঞ্জিনিয়ার না হইতে পারলে বা ইঞ্জিনিয়ারিং না পড়লে আমার সবকিছু শেষ। তুমি তোমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবা। আল্লাহ যদি সহায় হয়, তোমার জন্য যদি এটা ভালো হয়, অবশ্যই তুমি এটা পারবা। আর সবাইকে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার হইতে হবে এটাও কিন্তু না। তোমার কাজ হলো তোমার সর্বোচ্চ দেয়া। রেজাল্ট দেওয়ার মালিক হলো আল্লাহ। সো ওইটা নিয়ে কোনো টেনশন করবা না। ফ্রি মাইন্ডে পরীক্ষা দিবা। আশা করি আল্লাহ তোমাদের সহায় হবে।